হাই, তোমাদের সাথে চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে ঝড়, তার মধ্যেই বাচ্চারা দেখো খেলে বেড়াচ্ছে। তো মানে একটা ভয়াবহ কাণ্ড। যাই হোক, প্রথম থেকে বলি। হট করে আমরা বসেই ছিলাম বাড়িতে, মানে ঘরের মধ্যে, তো হট করে দেখি খুব ঝড় আসতে শুরু হয়ে গেল। হাওয়া দিচ্ছে প্রচুর। তো তার জন্য আমি মা আমরা কী করলাম, আগে ছাদে গেলাম, কারণ ছাদে অনেক জামা কাপড় মেলা ছিল আর ভালোই বিদ্যুৎ চমকাচ্ছিল। তো আমি আর মা আগে ছাদে গিয়ে ভাবলাম যে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসি। দেখো সব মেলা, অনেক জামা কাপড় ছিল। আর আমাদের পাশের বাড়ি গাছে কাকি তখন জল দিতে এসেছে। শিগগির দৌড়া, ঝড় আসছে কিন্তু, বৃষ্টি আসছে, আসবে তো, এত দূর রাস্তা আসছে, তাহলে আসবে তো, ঘরে এত ব্যস্ত হলে হবে? আরে ঘরের ভিতরে তাও গরম কাটছে না, বাইরেটা যখন ঠান্ডা। আস্তে আস্তে খুব জোরে এবার হাওয়া দেওয়া শুরু করে দিয়েছে। তো আমি মাকে বললাম, মা আগে চলো জামা কাপড় তুলে নিয়ে নিচে যাই, তারপর একটু বাইরের দিকে বেরোবো। মানে হাওয়া দিচ্ছে, হাওয়াটা বেশ ভাল লাগছে, কারণ এই কাঠ ফাটা রোদের মধ্যে একটু ঝড় বৃষ্টি সত্যি আমরা সবাই চেয়েছিলাম, খুব আশা করেছিলাম। যাই হোক, ফাইনালি ঝড় বৃষ্টিটা আসলো। মনে হয় এই প্রথমবার আমরা ঝড় বৃষ্টিতে এত আনন্দ করছি। তো বাইরের দিকে দেখো প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল। রাস্তার দিকে আমি আর মা একটু বেরিয়েছিলাম, তা এত অন্ধকার, আমি যে ভিডিও করব তা অত কিছু বোঝাও যাচ্ছে না। তো যাই হোক, আস্তে আস্তে খুব জোরে হাওয়া দেওয়া শুরু হয়ে গেছে বলে আমি মা আমরা বাড়ির দিক যেতে শুরু করেছিলাম, কারণ রাস্তার সামনে বেশি দাঁড়ানো যাবে না। আর এরাও দেখো আমাদের বাড়িতে এসেছিলো, তাড়াতাড়ি করে চলে গেছে, কারণ এক্ষুনি বৃষ্টি নামলো বলে। মানে এইবার তো একেবারে সেই বৃষ্টির ফোঁটা পড়ার আগের মুহূর্তটা হচ্ছে এইটা। তো এবার দেখো, এবার এক দু ফোঁটা করে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। তো বলা যায় না, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। আর প্রচুর পরিমাণে বিদ্যুৎও চমকাচ্ছে। আর সবাই তো মানে তাড়াতাড়ি করে রাস্তা দিয়ে দেখি লোকজনরা দৌড়ে দৌড়ে সব বাড়ি চলে যাচ্ছে, কারণ বৃষ্টি আসলেই সব ভিজে যাবে যখন তখন, মানে বৃষ্টি দুম করে নেমে চলে আসবে। সেই কবে নিয়েছি বলতো, সেই শনিবারে হাবড়া গেছিল, নিয়ে এসেছি। কদিন খাওয়াই হয় না। দিদি আজকে আছে? হ্যাঁ, দিদি কালকে টিফিন দিল। বৃষ্টি আসলো বলে, বৃষ্টি পড়ছে তো, পড়ছে তাই না, ঝিরিঝিরি, এই তো বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে। এমন হাওয়া দিলে উড়ে যাচ্ছিলাম আমি। ওই যে পেটের সাথে রানী ছিল না, সবাই একবার খেতে দিতাম বলবো না, আমার বাইরে জামাটা খুলে না না খাও খাই তাই বলছে, আমার আম পড়ছে, আম পড়ছে, আম পড়ছে। নব একটু ঝড়ের মধ্যে নাচ করতে। ওদের বাড়ি আম পাওয়া যেত। ব্যাস, মারাত্মক ঝড় যেটাকে বলে সেটা স্টার্ট হয়ে গেছে। তো এই ঝড়ের মধ্যে কোথায় আম পড়ছে এই শব্দ শুনতে পেয়ে আমরা আগে ভাবলাম কি দৌড়ে যাই দেখি আম পাই নাকি। তো ফেল হয়ে গেলাম, গাছে কোনো আমই হয়নি। ওইগুলো হয়তো এমনি কোনো কাঠ ঠাট পড়ছে তাই আওয়াজ হচ্ছে। আম পড়ছে, আম পড়ছে। কোথায় আম? আম ঠাম তো কিচ্ছু আমরা পাইনি, আমের আও পাইনি, কারণ গাছে কোনো আমই নেই বললাম। তো দেখো বাবা ঠাম্মাটা কি স্পিডে গেল। তো এবার আমরা বাড়ির দিকে দৌড়াচ্ছি, আর ওকেও ছট করে বাড়ি ছেড়ে দিলাম। ও চুটকুলি দৌড়ে বাড়ি চলে গেছে। আমি আর বৌদি আমরা দুজনে তাড়াতাড়ি করে দৌড়ে বাড়ির দিকে ঢুকছি, কারণ বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। আর আমাদের সকলের মনের আশাটা স্টার্ট হয়েছে, ঝড় বৃষ্টি। আহা, আমাদের ঘুমা কি রে পাতা, বাবা এখানে নোংরা হয়ে গেছে। কারেন্ট নেই তো। এই যে তুমি কি ছাদে? এই গাছটা একদম ঝুঁকে চলে আসে, ভালোই ঝড় হচ্ছে। কি সুন্দর মাটির গন্ধ। হ্যাঁ, এই মাটির গন্ধটা
বেশিরভাগই ঠিক হয়, হ্যাঁ। এক সময় একটু উল্টোপাল্টা হয়। আগে যেমন যখন বলতে বৃষ্টি হবে হ্যাঁ, তখন হতো না। বৃষ্টি হতো না, তখন রোদ। ব্যাস নাও ঝড়ের মধ্যে কি হলো, দুটো গাড়ির সামনাসামনি, সরু গলি, কি হবে এবার, অ্যাক্সিডেন্ট নাকি? সরি সরি, অ্যাক্সিডেন্ট কিছুই না, আমাদের গাড়িটা গ্যারেজে উঠে গেল আর এই অ্যাক্সিডেন্টওয়ালা টোটোটা পট করে বেরিয়ে চলে গেল। তো যাই হোক, বাইরে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই, ঝড় বৃষ্টি হচ্ছে, এখানে থাকা মানে বিপদ। তো এবার আমরা ঘরে চলে গেলাম, আর কিছু খেতে ইচ্ছা করছিল, তো মাকে বললাম মা একটু চাউমিন করো না, চাউমিন খাই। বেশ ঝড়ের মধ্যে কিছু খেতে তো ভালোই লাগে। তো মাকে বলায় মা ওইদিকে চাউমিন করছিল, আর আমি তখন বসে বসে ভাবলাম যে একবার ছাদের দিয়ে ঘুরে আসি। ছাদে তো একদম বৃষ্টির জল জমে গেছে পুরো, একেবারে বাজে অবস্থা জলে। তো তারপর ঘরে এসে দেখি মাও চাউমিন করছে, চাউমিন রেডি হয়ে গেছে। তো চাউমিনগুলো এবার মা প্লেটে ভাগ ভাগ করে তুলে দিচ্ছে আমাদের পাঁচজনের পাঁচটা। তো যাই হোক, জানলাটা খুললাম, দেখি উফ কি দারুণ হাওয়া আসছে, এরকম হাওয়া যদি একটু প্রত্যেক দিন দিত। উফ, তারপরে হচ্ছে এবার মা সসের অ্যাড দেখা দেখাতে সসটা ফ্রিজেই রেখে দিল, আর তোমাদের জানাতে চাইলো যে সস ফ্রিজে রাখতে হয়। তো এবার সবাইকে চাউমিনটা দিয়ে দিচ্ছি, সবাই চাউমিন খাওয়াচ্ছি, আর এখানেই বসে বসে দেখো আমি চাউমিন খাওয়ার অ্যাড দিচ্ছি। যাই হোক, বেশ বৃষ্টির মধ্যে চাউমিনটা খেতে কিন্তু ভালোই লাগছিলো, খারাপ কিছু লাগছিলো না, খিদেও তো পাচ্ছিলো। তারপরে পরের দিন সকালবেলা উঠেই দেখি আবার সেই রোদ, অসহ্যকর সেই রোদ আবার, উফ। আর চলো তোমাদেরকে একটু বাইরেটাও দেখি কি অবস্থা। বাইরেটা দেখে পুরো মনে হচ্ছে না একটা নতুন, মানে সকাল, মানে একটা নতুন নতুন লাগছে পুরো সকালটাকে, মানে কি না কি একটা দুর্জয় বিপর্যয়, মানে কিছু একটা গেছে যেন মনে হচ্ছে পুরো নতুন। আর ওই বাড়িটা দেখো পুরো জল জমে গেছে, বেশ ভালো লাগছিল, নতুন ভোর। গাছ টাছ পুরো নেতিয়ে পড়েছে, কি অবস্থা, এই গামলাটা পুরো জলে ভরে গেছে, আর এই দিক তো পুরো নোংরা হয়ে গেছে। গাইস দেখো, ছাদেও জল জমে গেছে আমাদের, ইস কার্পেটটা পুরো ভিজে গেছে, ছাদে ছিল। যাই হোক, আমার গাছগুলোর অত অসুবিধা হয়নি। দেখো এটা পুরো জল জমে গেছে, এই দেখো আমার গাছে ফুল।
তো গাইস চৌবাচ্চা দেখো হাফ জল ভরে গেছে। এই দেখো বাড়িটাতে পুরো জল ভরে গেছে ওখানে, এমনকি এদের ছাদেও দেখো পুরো জল ভরে গেছে।